এই ভাই, এই লোক কি বলে টাকা ছাড়া নাকি জান্নাতে যাওয়া যাবে না? তাদের কবরের ভিতরে সোয়াব দিয়ে কি করবো? কবরের ভিতরে সোয়াব দেয় জুলাবাতি খাইবো? কোন ধরনের কথা কে শিখাইলো এগুলা? এই ভাইরা, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন। জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও সেই টাকা 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করবো 1 লাখ 1.5 লাখ, বুবলি শাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে লয় এখন লাগে। হ্যাঁ, সেই কথা, গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দিয়ে উইরা যায়, হেরা জামে থাকবো না। কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা সাহেব টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার ছানা। এর লেগা সবাই করলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকি। এগো হাল কি, এই যে সিজন আইছে বড় বড়, আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার ইমন ভালোবাসে, একের 8 তালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরা। ইগিনেই দান দাবা, ইনা যেহেনে যাইব এলাকাটা পচা হালাইব। মোল্লাতন্ত্রের জ্ঞান যেহেনে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখ, কারণ ভিতর বড় তো হিংসা। প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টাকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই। মুনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন, পকেট বইরা টাকা নিলেন আপনি, আর আমারে না খাওয়া ভাত পাঠাইলেন সোয়াব দিয়া। আপনিও সোয়াব লয়ে ভাই যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝায়। তাহলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? আমার পুলারে কইবেন স্কুলে পড়াইছেন, আর আমার আপনার পুলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে, এটা কোন ভকিরি? এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে আমাদের এত অধপতন? আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে, কিন্তু না। আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে। নফস কি মাটির তলে যায় কোনদিন? যায় তো মানুষের দেহটা মাটির তলে। কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনারা গো বাড়িতে গরু মহিষ মারা গেলে, এই যে কুরবানিতে গরু জব করে খায়া খেয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব করলাম, মাংস খাইলাম, হাড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। ও তো প্রাণী, ও তো প্রাণী, ওর তো নফস আছে, গরুর নফস নাই। কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই, সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে না জাহান্নামে বাস করে? আপনি যে রূহের মাগফিরাত চান, রূহের জন্য দোয়া করেন। আমাগো দাদা হুজুরের দরবারে মাজারে আওলাদ গনে গো দেহি বারাইটা মুল্লা লইয়া, বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও। নাউজুবিল্লাহি মিন জালিক। রূহ কোনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া দৌড়ছে, আর ওয়াপাক কোনে আমরা দৌড়ছি। ওখানে কয় রওজা মুবারকে, কয়দিন মদিনা শহরে দিব, কয়দিন পরে তাও ছাড়তো না, পাঠাইব। মানে সবার লেগে দোয়া। तमाम দুনিয়ার যত মুমিন মুসলমান কবরে শহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত পীর ওলি গাউস কুতুব আব্দুল আরিফ যত নবী রাসূল গুজরায় গেছেন, তাদের সবাইরে সওয়াব পাঠায় দেন। নবীর সওয়াবের দরকার হইলো কেমনে? রাসূলের সওয়াবের দরকার হইলো কেমনে? কবরের ভিতরে সওয়াব দেয় কি করব? কবরের ভিতরে সওয়াব দেয় জুলাবাতি খাইবো? কোন ধরনের কথা কে শিখাইলো এগুলা? এখন যখন সত্য আসিয়া গেছে, সত্য ধরাই দিছে, তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে। বেশি বাড়াবাড়ি করে না, যেটা হাকিকি সত্য সেইটা বলে। আর এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট ভাই, এই ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটি মানুষ এই বিষয়টা জানতে পারে। এই লোকটি একের পর এক ধর্ম নিয়ে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আসছিল। নিজেকে কি মনে করে সে সেটা আমরা জানি না ভাই।
ভাই। যে কথাগুলো তিনি যেহেতু কোনো ব্যক্তি বিশেষ নিয়ে বলতো তাও হয়তো, এই কথাগুলো একদম ধর্ম নিয়ে বলতেছে ভাই, ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে তিনি। আমি জানি না ধর্ম নিয়ে মানুষ এত কেন টানাটানি শুরু করছে, তাদের মধ্যে কি হয়েছে, কেন ধর্ম নিয়ে সবাই মজা করে যাচ্ছে। এই সম্পূর্ণ বিষয়টা ভাই আমি আবারও বলছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে প্রত্যেকজন মানুষেরা কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার এক একটা কমেন্টগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে আরো একটি ভিডিও বানানো হবে। যাই হোক, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়ে যাই, সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।